নমস্কার, চলে এসেছি একটা নতুন ভিডিওতে। পড়ব একটা ছোট গল্প। গল্পের নাম নয়নতারা, লিখেছেন গীর্বাণী চক্রবর্তী। নয়নতারা বিরক্তি ভরা চোখে তাকায় উঠোনের দিকে। সাত সকালেই ওই শুরু হলো। সারাক্ষণ চিৎকারে নয়নতারার পাগল পাগল লাগে। সবেমাত্র 1 মাস হলো বিয়ে হয়েছে ওর দোজবরের সঙ্গে। আগের পক্ষের বউটা মরে গেছে, রেখে গেছে 1 বছরের এই ছিঁচকাঁদুনে চেল্লানো মেয়েটাকে। তেমনই পাজি ওই বুড়িটা, মানে নয়নতারার শাশুড়ি। দেখলেই হলো ওকে অমনি ওর কোলে বাচ্চাটাকে গছানোর ধান্দা। কেন জানি কেলে টেরা চেল্লানো বাচ্চাটাকে দেখলে নয়নতারার মাথা গরম হয়ে যায়। নেহাত অভাবের সংসার নয়নতারাদের, তাই তো দোজবরকে বিয়ে করা, নইলে কি আর। এইসব 7-5 ভাবতে ভাবতে নয়নতারা উঠোনে নেমে আসে। যা ভেবেছে ঠিক তাই। শাশুড়ি বাচ্চাটাকে নিয়ে প্রায় উড়ে চলে আসে নয়নতারার কাছে। নরম সুরে বলে, ও বৌমা, একটু ধরো তো মেয়েটাকে, আমি রান্নাটা চাপাই। আমি স্নানে যাব না, এখন পারবো না। কথাগুলো বলে নয়নতারা ঘুরে দাঁড়ায়। আর তখনই কাঁধে নরম একটা ছোঁয়া, সঙ্গে আধো আধো কণ্ঠস্বর, মাম্মাম কোলে, মাম্মাম কোলে। মায়ের কোলে মেয়ে তখন খেলায় ব্যস্ত। সদ্য মা হওয়ার অনুভূতিতে নয়নতারার চোখ কখন যেন ভিজে উঠেছে। পড়লাম ছোট্ট একটা গল্প। গল্পের নাম নয়নতারা, লিখেছেন গীর্বাণী চক্রবর্তী। সবার কেমন লাগলো জানলে আমার খুব ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।